দিয়ে হাঁসের মাংস দিয়ে একদমই অল ইফতারের বস্তু। সব বন্ধুরা 2 নম্বর রোজার দিন, 2 নম্বর রোজা চলতেছে। আজকে হাঁসটা যাবো করবো। আমি হলাম মুন্সি, আমিও মুন্সি কম না বন্ধুরা, বুঝছেন? এটা একদম জব টব করে আমি নিজেই একদম সিলি টিলি একদম নিজেই একদম কষামু, পুরা ফ্রাই করবো। এটা এই যা দৌড়ে দিয়ে বাইন থুয়ে দিয়েছিলাম আজকে সকাল থেকে, সকালে 5টার সময় বাইন থুয়ে দিছি। তো এখানে বাজে 1টা 26 এখন বাজে 1টা 27 ও 1টা 27 বাজে। তো এক জব করবো না কথা কয় না তো জি দেখছেন, চলো দেখছেন এটা মোটামুটি আর অল্প টাইম চিন্তা আছে দুনিয়াটার মধ্যে হাঁটি বেড়াবো। তো এখানে করে মোটামুটি চেরেট তো আমরা খাই ফেলাম। এটা হাঁসের মাংস খুবই মজা লাগে আমার বন্ধুরা, মানে বুঝছেন না, খুবই সুন্দর লাগে, সেই টেস্ট লাগে কি কমন। গাইস দেখেন এর অবস্থা, হাঁসটার অবস্থা। তো এর মোটামুটি ধরেন আর 5 মিনিটের ভিতরে এটা একদম জব করবো। আর 2-3 ঘন্টা পরে মোটামুটি এটা পেটের মধ্যে তুলবো, মানে সন্ধ্যার ইফতারের টাইমে এটা খামো আজকে। তো ইফতার করি সেরি ভাত খামো এই হাঁসের মাংস দিয়ে। ওই চলো হাঁস দেয় ধ্যান 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 যা যা হট হট যা যা তেস মারছে হাঁস। এই নাম না জানু পরে তেস মারছিল রে গাইস, ধরছি তো এনজয় সেরি চবগুড়ি নিয়ে আগে। এই দেখেন এই যে এটা হলো দাও, তো দাও মানে এটা চাকু রেডি, এমরা হাঁস রেডি দেন, এমরা হাঁস রেডি। আমি হলাম মুন্সি আর ছোট, আমি হলাম বড় মুন্সি, ছোট মুন্সি। তো এখানে হাঁসটা ওই ধরবো, আমি জব করবো বিসমিল্লাহির রহমানির রহিম। তো আপনারা দেখতে থাকেন। সব বন্ধুরা একদম গরম পানির মধ্যে একদম রেডি জব টব করে নিয়ে আইলাম, নিয়ে আইসি গরম পানির মধ্যে ছিলাম, গরম পানির মধ্যে চুবিয়ে দিতেছি। ও মা একদম গরম পানির মধ্যে চুবিয়ে ধরছি, দেখেন গরম পানির মধ্যে দিতেছি। গরম পানি দেন এটা সিলমু, বুঝছেন না, না শিলাটা দেখেন আপনারা। সব বন্ধুরা একদম গরম পানি রেডি দেন, একদম এটা গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি গামলার মধ্যে। এটা হলো হাঁস, এটা হলো পানি গরম, এটা হলো গামলা। তো আমি এইভাবে গরম পানির মধ্যে দিয়ে এটা হ্যাঁ হাঁসটা সিলমু। তো সিলি সেটা আগে রেডি করতেছি, তারপর আইতেছে আপনার সাথে লোক করবার। আর বন্ধুরা এই যে এই দেখ, এই যেটা আমার হলো, এটা হলো আমার পাপ ভাজতে। তো গাইস, তো আপনারা দেখে থাকেন শেষ পর্যন্ত এই ভিডিওটা, কীভাবে আমি নিজে বানাবো এটা দেখেন আপনারা, কি টেস্ট লাগে। তো আপনার করে দিমু, সবাই আপনারা আসে যান, টেনশন নাই। আর এই দেখেন অবস্থা, মানে যেরকম মানে দেখতে খুবই স্বাদ খাইতে খুব টেস্ট লাগে, কিন্তু আমার কষ্ট, বুঝছেন না। দেখেন এটা জাস্ট কে বলে মানে উপরে ছালগুলো উঠাইলাম, দেখছেন তো। আর তো এই যে খুঁড়ি আছে, এই যে খুঁড়ি তো আছে, আর পুরা দিয়া লাগবো। তো এই যে গরম পানি আবারই নিয়ে এলাম, তো গরম পানি আবার নিয়ে আসে আবারই মোটামুটি তাৎখানে এই করা লাগে করমু কমপ্লিটলি। এটা এই করে সেরে দেন, এটা সিলমু হ্যাঁ না, এটা না পুরা দিমু, পুরা দিয়ে পিস করমু। দেখতে থাকেন আপনার করে দিমু, একদম টেনশন নাই। একদম মানে খুঁড়িগুলো একদম কমপ্লিট হয়ে গেছে, আর অল্প বাকি আছে। দেখেন সম্পূর্ণ হয়ে গেছে, অল্প 1-2টা আছে। তো এটা হওয়ার পর দিতেছি পুরা দিমু এখন, পুরাটা দেখতে থাকেন। তো গাইস, হাঁস খালি জব করলে হবো না আর দেখলে হবো না, হাঁসের পিছনে খরচা আছে, বুঝছেন। মানে হাঁস বাইশি থুয়ে গেছিলাম, বাইশি থুয়ে এলাম, মরিচ নিয়ে এলাম 1 কেজি, পেঁয়াজ নিয়ে এলাম 1 কেজি, রসুন নিয়ে এলাম, আর আদা নিয়ে এলাম, আরও নিয়ে এলাম একটা রঙের গুঁড়ি নিয়ে এলাম একটা। বাস একদম ছাকা হয়ে গেছে সম্পূর্ণ ওকে বাজার। তো এখন জাস্ট খালি হাঁসটা পুরমু। গাইস আমি বাজার থেকে পেঁয়াজ আর মরিচ নিয়ে হাঁস পুরি একদম রেডি করে ফেলেছে, দেখছেন না, হাঁস পুরি একদম রেডি। তো জাস্ট এটা খালি না পিস করমু। তো দেখতে থাকেন আপনারা। গাইস হাঁস একদম মানে পুরা রেডি, খালি মানে এটা বডি দিয়ে পিস করা হবে এখন। গাইস এটা হলো হাঁসের মাইডে, আর এটা হলো হাঁসের এটা কিবেন বস্তু। তারপরে এমনি আছে আন্ডা ডিম, এমনি আছে মাইডে আর আন্ডা। এই যে তামাম টেস্ট হবো, ইফতারের পরও হবো এটা খানা, তার আগে আর হতেছে না। গাছ পাথারা গেছিলাম ছাগল নিবার, ফটফুরি ছাগল নিবার গেছিলাম, বাড়িতে আজকে মানুষ নাই। তো গেছিলাম ছাগল নিবার, 2টা ছাগল আছে ছোটো আঙ্গুরে। তো এই মাখই ক্ষেতটাতে দেখতেছেন, এই মাখই ক্ষেতটাও আঙ্গুরেই। তো এই ছাগল নিবার গেছিলাম পাথারের মধ্যে। ছাগল দেখেন আঙ্গুরে, একদম ছোট্ট একটা বাচ্চা কিনছিল আমার মা। দেখেন বড় হয়েছে, ভালোই বড় হয়েছে এই 2টা ছাগল। ছাগল 2টা নিয়ে থুই দিলাম মনু।
এই ছাগল ধরে দেখছেন কোনো ওই দেন ওখানে থই দিছি আর এনে মাংসটা করতে চাই যে মাংসটা রেডি হয়ে গেল আর তো 5-10 মিনিটের ভিতরে মানে এটা স্টার্ট করে দিব বানানি আরম্ভ করে দিব আর ছাগল ধরে বাইন থই দিলাম এই জন্য এটা আর এই জন্য এটা বাইন থই দিলাম দুটো থই দিলাম তো হাফ লিটার গাখির ভ্যাংনে মাত্র দিয়ে গেল তো ভ্যাংনে মানে ভ্যাংনে টেনে নিয়ে আনি হয় আধা কেজিগুলি হাফ লিটার গাখির নিয়ে আনি হয় প্রতিদিন দিয়ে যাবো ভ্যাংনে আইসে মামা পয়সা কত হয় তোমার মামি থেনে নিয়ে নিও তোমার নানি আর তোমার মামি থেনে নিবা পয়সা আমার থেনে পয়সা যাও না বন্ধুরা আমি এখন পর্যন্ত গাও গোসল কোনো কিচ্ছু ধনে গিয়ে তো মানে দেখেন অবস্থা তো মানে পুরো ব্যস্ত ছিলাম হাঁসটা নিয়ে কাটা হাবি যাবে সম্পূর্ণ করা হয়ে গেছে গা তো আমি এখন পর্যন্ত গাও ধনে গিয়ে তো আমি গাওটা ধুয়ে নিই এখন আর গাইস এন বাজে কটা জানেন 3:58 বিকাল 4টে বাজে 2 মিনিট কম তো আমি গা গোসলটা ধুয়ে নিই লোকটা চেঞ্জ করে নেই তো তারপর আপনার সাথে লক করতেছি একদম হাঁসের মধ্যে ডাইরেক্ট গ্যাসের সামনে হাঁস নিয়ে বানাবো দিন গ্যাসের সামনে হাঁস কি বানাই দেওয়া আপনার ডাইরেক্ট তো ফট করে গাওটা ধুয়ে আই এটার মধ্যে বানাইতেছি ভাত বানাইতেছি এনে ফার্স্টে ভাতটা বানিয়ে নিতেছি তারপরে মাংস বানাবো এইভাবে পুরো ফার্স্টে তেল গরম করে নিছি তারপরে জিরে দিছি তারপরে পেঁয়াজ দিছি তারপরে তেজপাতা দিছি তো তেজপাতা দিয়েছি পুরাই মানে পেস্টটা পুরো ফ্রাই করে নিতেছি এইভাবে পুরো হিট তেলের মধ্যে এইভাবেই করে নিতেছি দিয়ে হলো আদা তো আদা দিলাম অল্প সামথিং তারপরে মরিচের দিলাম মরিচ বাটা তো দিয়েছি এখানে 2 মিনিট অল্প নাড়া হ্যাঁ পুরো হিট হয়ে যায় হিট হয়েছে তাই তো এটা হলদি গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ হলদির গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ সজের গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ ফুলকুড়ি দিয়েছি তারপর দিলাম এরকম মারা ঘুটনি তো এভাবে নাড়াটা দিয়ে দিলাম মানে পুরো নিপেশ মানে এটা পুরো হেনাই করে দেওয়া হবো এইভাবে লাড়াচাড়া করে দেবো হিট হয়ে তো জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প জিরের গুঁড়ো এটা আর গরম মশলা দিয়ে দিলাম জিরা আর গরম মশলা লাস্টে দিলাম দেশে দিলাম এটা দিমু নাড়া দিতেছি পুরা হিট দেও নাড়া হ্যাঁ তো যে মাংস দিয়ে দিলাম এটা হাঁসের মাংস দিয়ে দিতে হতেছে এই যে মাংস বুঝলে ওই যে দিয়ে দিতে হতেছে হাঁসের মাংসটা পুরা সেন্ট হয়ে গেছে গাইস তোর আগে ও নো পুরা ফ্রাই পুরা হিট আগুন তো ঠিক মতন আগুন কোনোই নাই ও হাতের পুরা গেছে পুরা হিট শব্দ ঠেল দেবে না এইভাবে পুরা হিট দিব হয় না সম্পূর্ণ মাংস দিয়ে আগে দিতেছি মাংসটা কমপ্লিট দেওয়া হয়ে যায় মাংসগুলো দিতেছি না তো কমপ্লিট মাংস দেওয়া হয়ে গেছে হয়ে যাওয়ার পরে লাস্টে এটা লাড়াচাড়া করে দিতেছি আর এইভাবে লাড়াচাড়া করে দিতেছি তো দেখেন আপনারা স্বল্প লাড়াচাড়া করে দিতেছি লাড়াচাড়া দেওয়ার পরে এটা ঢেকে দিব সম্পূর্ণ মই মশলা রসুন পেস্ট মরিচ তারপরে তেজপাতা যা লাগে অল এভরিথিং দেওয়া হয়েছে তো ঢেকে দিলাম এটা হ্যাঁ তো এটা ঠিক মতন মোটামুটি আধা ঘন্টার উপরে মানে হিট দিব ঠিক মতন হিট হাঁসটা পুরো মানে আধা ঘন্টার উপরে এইভাবে হিট দিয়ে থাকবে না তো হিট হইতে থাক আপনার দেখাইতেছি তারপর মানে পুরো ঢাকি দেওয়ার পরে আবার ঢাকনাটা উঠাই দিলাম দেওয়ার পরে অল্প যতটুকু নাড়া দেওয়ার দরকার মানে যতটুকু লড়াছড়া করে দেওয়ার দরকার ততটুকু নড়াছড়া করে দিতেছে দেখেন আপনারা তো এনা যদি এক পিস উঠে মানে রোজা যদি না হইল মানে এক পিস খাওয়া গেল কোনো টেনশনই আসছিল না এতটুকু মানে সেন্ট হয়ে গেছে এরকম সেন্ট হয়েছে মানে কোনো টেনশন তো যাই হোক এইভাবে হইতে থাক তো আপনার সবারই দাওয়াত আসেন আমাকে বাড়িতে হাঁসের মাংস দিয়ে ইফতার খুলবেন তো এটা লাড়াছড়া করে দিলাম আবার দেওয়ার পরে কি দিবা এটা কি লাড়াছড়া করে দিতেছি এইভাবে দো হ্যাঁ বড়িয়া গাইস কি টেস্ট হবে দেখছেন না তো অল্প লাড়াছড়া করে দেওয়ার পরে আবার ঢেকে দিলাম দিয়েই হিট হাঁসের মাংস একদম রেডি দেখছেন না এই যে হাঁসের মাংস একবার হয়ে গেছে রোজা ইফতারের আজকে ইফতার এমন কোনো কিছু দেখাম না ইফতার তো বহুতই বস্তু রেডি করছি কিন্তু ডাইরেক্ট মাংস দিয়ে ভাত খামাই তো এটা হাঁসের মাংস তো কমপ্লিট হয়ে গেল কত আপনারা দেখলেন তো আমি ইফতারের বস্তুগুলো রেডি করতেছি দেখতে থাকেন আপনারা সব বন্ধুরা এদিকে কিশমিশ রেডি করছি এদিকে কলা রেডি করছি এদিকে চেরি ফলার আঙুর রেডি করছি এইদিকে খেজুর রেডি করছি তো আরো বস্তু রেডি করতেছি আমি অলরেডি একটা খেজুর দেওয়া হয়েছে তারপরে আরেক প্যাকেট একটা খেজুর নিয়ে আসি তারপরে যে কমলা নিয়ে আসি কমলাটা ছিলমু তারপরে মিষ্টি আছে দই আছে তো সম্পূর্ণ বস্তু মানে এক সাইড দিতেছে এইভাবে একটা খেজুর নিয়ে আনি হয়েছে আর 2 প্যাকেট এটা নিয়ে আনি হয়েছে আর এক্সট্রা ভাবে খোলা খেজুর নিয়ে আনি হয়েছে এটা একটা এই যে এরকম তো বন্ধুরা আবার এটা বানানো হচ্ছে পোলোয়া বানানো হচ্ছে বিরিয়ানি বানানো হতেছে না বিরিয়ানি বানাবো এটা
তো ফটাফট রেডি করতেছি এটা বিরিয়ানি বানানোর জন্য। তো সময় হাতের মধ্যে আছে আর 20 মিনিট সময় আছে, তো বিরিয়ানিটা বানানিলেই হয়ে যাবো কমপ্লিট বস্তু বানি। তো সম্পূর্ণ বস্তু দিতে আছে এইভাবে। হ্যাঁ ওকে, আপনারা তো এটা হেরবো হিটার লগে লগে বিরিয়ানির চালটা দিয়ে দিন। তো এদিকে মিষ্টি, তারপর এইদিকে বড় মিষ্টি, ছোটো মিষ্টি, নাও মিষ্টি, সম্পূর্ণ মিষ্টি টিষ্টি ভাবে নিয়ে হয়েছে। এই যে মিষ্টি টিষ্টি সম্পূর্ণ নিয়ে আসছি, সম্পূর্ণ ইফতারের জন্য বস্তু রেডি করা হইতেছে। এই যে দেখেন আপনারা সম্পূর্ণ বস্তু, সুমাস, এদিকে মুড়ি, কমলা, এই যে মিষ্টি, এই যে একটা মিষ্টি, মুড়ি, কিশমিশ, যা লাগে এভরিথিং অল বস্তু দেওয়া হইতেছে দেখেন আপনারা। এই যে বিরিয়ানির চালটা বিরিয়ানির চালটা অলরেডি ছিল মধ্যে দিয়ে দিছি, কড়ার উপরে ঢেলে দিয়ে দিয়েছি দেখেন আপনারা। তো জাস্ট খালি হইলে সম্পূর্ণ ওকে হয়ে যাবো, আর কোনো কিছু বাকি নাই, সম্পূর্ণ হয়ে যাবে। সো বন্ধুরা এইদিকে আছে গাখির, এই দেখেন আপনারা। তো এদিকে গাখির একদম রেডি করা আছে, সম্পূর্ণ বস্তু বানিয়ে সময় হাতে আসার 20 মিনিট, পোলোয়াটা হলেই কমপ্লিট ওকে। তো তারপরে আমরা ইফতারের সামনে নিয়ে বই যাবো। সো বন্ধুরা এই বড় একটা থালি কিনে নিয়ে নিয়েছি এক্সট্রা, আবার রোজার মাসের জন্য ইফতার করার জন্য এটা একটা থালি কিনে নিয়ে নিয়েছি দেখেন আপনারা। সম্পূর্ণ বস্তু বানিয়ে এটার মধ্যে রেডি করছি। তো আর বস্তু বানিয়ে আইতেছে আপনার দেখাইতেছি আমি। তারপরে সুমাস কাটা হয়েছে এইভাবে দেখেন আপনারা, সুমাসও কাটিয়ে নিয়েছি গাইস। তার মানে ওই সাইড এক সাইডে মানে ইফতারের বস্তু বানিয়ে রেডি করতেছি, মানে আরেক সাইডে মানে এই যে বিরিয়ানিটাও বানানো হইতেছে। তো সম্পূর্ণ বস্তু বানানো রোজার মাসটা এলে বড় মানে অল্প মেহনত হয় না হওয়া না। তো আমি যতটুকু হেল্প করা লাগে সাথে আমি হেল্প করি, না করা না। তো আপনারা তো দেখতেই আসছেন নিশ্চয়। আসসালামু আলাইকুম, নমস্কার বন্ধুরা। তো কালকে না হলা আজকে রোজাটাও খুবই ভালোভাবে গেল আপনাদের দোয়া আশীর্বাদে। তো আমি আপনাদের জন্য দোয়া করি আপনাদের রোজাটাও খুবই ভালোভাবে গেছে। তো এই দেখেন আমার সামনে একদম সম্পূর্ণ ইফতারের বস্তু সম্পূর্ণ রেডি করা আছে, ভাতের থেকে আরম্ভ করে একদম যত বস্তু লাগে সম্পূর্ণ রেডি করছি। তো দেখতে থাকেন আপনারা। তো আপনারা সবাই ইফতার খুলেন, তো আমার দর্শক আপনারা সবাই সুখে থাকেন, আগামী যতদিন রোজা থাকে আপনাদের সবারই সহিসালাম মধ্যে যাক তারে কামনা করি। আজকে একদম রেডি, এদিকে আছে বিরিয়ানি, এদিকে আছে খেজুর একটা, এদিকে আছে অল্প মুড়ি, এদিকে আছে কিশমিশ, এদিকে আছে কলা, এদিকে কিশমিশ, এই আঙ্গুর আর শ্রীফল, এদিকে আছে কমলা, এদিকে আরেকটা খেজুর, এদিকে 2 রকমের মিষ্টি আছে দেখেন, এই যে এটা একটা। তারপরে এইদিকে আছে হাঁসের মাংস, একদম ফুল হাঁসের মাংস এক টিফিন আছে এনু। তারপরে এনু সুমাস আছে, তারপরে এনু গাখির আছে, তারপরে এনু ভাত আছে, কিন্তু গাখির আছে, তারপরে এনু পানি, সম্পূর্ণ বস্তু মানে একদম রেডি বন্ধুরা আপনারা দেখেন। সো বন্ধুরা আমার একদম ইফতার আমার সামনে একদম রেডি হয়ে দেখেন, হাঁসের মাংস থেকে আরম্ভ করে গাখির, কলা, সুমাস যা লাগে। সো বন্ধুরা যেহেতু আজান দিছে তো পানি খাই নেই ফার্স্টে আমি। তো বন্ধুরা ফার্স্টে পানি 1 গ্লাস খাই নিলাম, তারপরে খেজুর খাই নেই 1 পিস, দেখেন আপনারা খেজুর। খেজুর প্যাকেটের খেজুরটা গাইস খুবই সুন্দর খেজুর। তো আপনারা যদি কেউ মানে প্যাকেটের খেজুরটা নিবেন নেন, খুবই সুন্দর লাগে, খুবই একদম নরম। কলা খাইতেছি দাদা, পানি, খেজুর, তারপর কলাটা খুব ভালো লাগছে, মিঠা লাগছে কলা। তো এই কলার 2 ঘন্টা কলা নিয়েছিলাম আমি দক্ষিণ মানি বাজার থেকে, খুবই মিঠা ভালো লাগছে। তারপর আরেক পিস খেজুর খাইতেছি দেখেন, খুবই সুন্দর খেজুর দেখছেন, খেজুরের চেহারাটা দেখছেন খুবই ভালো লাগে। তারপর সুমাসটা খুব ফেভারিট, লোকাল সুমাস নিয়েছিলাম, খুব ফেভারিট সুমাস আমার। আমার মজা লাগে গাইস। তারপর আঙ্গুর, আঙ্গুর, তারপর শ্রীফল, এই যে শ্রীফল, আমার টেস্ট। তারপর গাখিরের শট দেখামু, গাখিরের উপরে যে শট থাকে ওই শট দেখামু। তো দেখেন এটা হলো গাখিরের স্বর। মিষ্টি অল্প খাম, সামথিং বেশি খাম না, মানে তার মানে মেন খানার আছে কি খাম জানেন, এগুলো তো সিম্পল বানানো হই। তাছাড়া হাঁসের মাংস দিয়ে ভাত, এই দেখেন মিষ্টি। তো এটা আরেকটা মিষ্টি, এই দেখেন খুব মজা লাগে। তো না ডাইরেক্ট ভাত খামো হাঁসের মাংস দিয়ে, ফুল পেট খাম দিয়ে, হাঁসের মাংস দিয়ে একদমই অল ইফতারের বস্তু। আজকের এই ভিডিওটা এখানেতে সমাপ্ত করলাম। নেক্সট কালকে আবার 3 নম্বর রোজাত আল নাসিব আল্লাহ এইসব বস্তু রাখছে না রাখছে পারবো না।
তো যদি আল্লাহ বাঁচা রাখে তো হবো, তো আল্লাহ যদি বাঁচা না রাখে তাহলে তো হবো না। তো খুদা হাফেজ।